কি করছিস তুই? ওমা ও জানতে হবে ওই দেখো তুই আর তোর বাবা আমায় বাঁচতে দিবি না? ও ফেটেছে না মাথাটা? দেখো কি অবস্থা হয়েছে করে। না কাতলা যদি রুই হয়ে গেছে না তাহলে আমরা এখানে বসে বসে দেখছি গোবিন্দ এখানে কি করছে। সকালবেলা ঘুম থেকে উঠে যেই বেলটা বেজেছে হন্তদন্ত হয়ে একদম দৌড়ে নিচে নেমে গেছি। আমি তো ভেবেছি তোমাদের গোপুচন্দ্র এসছে আমার জন্য এক ব্যাগ ভর্তি বাজারঘাট করে নি, সেগুলো বালি দেখি রান্নার দিদি। একেই বোধহয় বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। বয়স্ক মানুষটা এই ঠাটাপোড়া রোদের ভেতর মধ্যমগ্রাম থেকে নিউ ব্যারাকপুর হেঁটে হেঁটে চলে এসছে, যাতে আমার খাওয়াতে কোনো রকমের কোনো ঘাটতি বা লেট না হয়। খুব ভালো লাগে জানো কেউ যখন এরকম বিনা স্বার্থে ভালোবাসে। তোমরা হয়তো বলবে বিনা স্বার্থের কি আছে, উনি তো মাইনে করা। মাইনে করেও কিন্তু আজকালকার দিনে এরকম ওয়াফাদার লোক পাওয়া যায় না, কারণ উনি যে পরিমাণ ভালোবাসা আমাকে আগেও দিয়েছে বা এখনও দিচ্ছে, সত্যি নিজের লোকরাও কিন্তু টাকা দিলেও এত ভালোবাসা দেয় না। হ্যাঁ, অনেকে বলে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, অভাব কিছুরই হয় না, কিন্তু ভালোবাসা এটা কিন্তু টাকা দিয়েই কেনা যায় না। উনি চাইলেই তোমাদের গোপুচন্দ্র বলেছে 5 মিনিট বাদে খাবারটা নিয়ে আসবে, ওয়েট করে থেকে যেতে পারতো না। কালকেও কিন্তু উনি এইভাবেই রোদের ভেতর ঠাটা পোড়া, মানে সে তো মাথা ঘুরে যাওয়ার মতন, উনি এসছে আবার দৌড়ে গেছে। এসছিল কালকে কটা বাসন মেজে দেওয়ার জন্য, বাট কালকে যেহেতু মাঝে হাউস হেল্পকে ঠিক করে গেছে, সে এসছিল তাই আর বাসন টাসন মাজতে হয়নি, কারণ ওনারও না প্রচুর কষ্ট হয়ে যেত। ওই যে বললাম ভেবেছিলাম উনি বাসনগুলো মাজবে, আমি ঘরটা মুছে নেবো, কারণ এরকম বাসি ঘর তো রাখা যায় না। আর এখানে দেখতে পাচ্ছ কত কিছু রান্নাবান্না করে নিয়ে এসছে, ভাত রান্না করেছে, তার সাথে বেগুন ভাজা করেছে, তার সাথে করেছে আলু পটলের তরকারি। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আজকে কিন্তু নিরামিষ। কঠোরভাবে এই সপ্তাহটা নিরামিষটা পালন করব, কারণ আগে স্যাটারডে নিরামিষ খাবো খাবো করে আর খাওয়া হয়নি, যেহেতু এবারই ওবারই করতে হচ্ছে না। কি হচ্ছে কি হচ্ছে? দিন 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 তোমাকে দেখে খুশি হচ্ছে, দেখো লাফালাফি নাচানাচি করছে। দিন 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 ওরে বাবা ওরে বাবা, মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচ চলছে। পড়ে যাবে কিন্তু বেশি নাচানাচি করতে গেলে। হয়েছে হয়েছে, এবার রেস্ট নাও, সকাল থেকে কিছু খাওনি, এবার তো মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ বলে হবে না, হ্যাঁ হ্যাঁ দিন 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে, দিন দিন করতে গেলে দিনা দিন হয়ে গেল রে। এই গরমের ভেতর আমি যতটা পাচ্ছি লিটিল গোল্ডকে ডাইপার পরানোটা অ্যাভয়েড করছি, কারণ তোমরা তো জানোই লাস্টবার ডাইপার র্যাশ উঠে লিটিল গোল্ডের যা হয়েছিল বাপরে বাপ, আমার 3 দিন রাতের ঘুম একদম হারাম হয়ে গেছিলো। তো যাই হোক, এখন চটপট করে রান্না দিদিকে খাটের উপর তুলেছি, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। কেন বলো তো, ওই যে ডাইপার পরায় না, তার সার্কামস্টান্সেস কি, লিটিল গোল্ড যেখানেই পারে সেখানেই শিশু করে দেয়। ও কিন্তু বলে হিসু পেলে বলে মা হিসি, ওকে নামাতে নামাতে ও আর কন্ট্রোল করতে পারে না। জাস্ট তো 2 বছর হতে গেল, এত কিছু ওর থেকে যদি এক্সপেক্ট করতে থাকি তাহলে তো মনে হবে ও কি নাকি। সো যাই হোক, আর তোমরা একটা মজার কথা জানো, এই যে দেখতে পাচ্ছ খাট, এই ঘরের যে ফার্নিচারগুলো, আমি যখন ডেলিভারি করার জন্য উমা নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, 3 থেকে 4 দিন ছিলাম, তার ভেতরই এই ঘরের সমস্ত ফার্নিচার থেকে শুরু করে তোষক জাজিম সব মা নতুন করে করে বানিয়েছিল নতুন অতিথিকে ওয়েলকাম করার জন্য। ব্যাস, নতুন অতিথি এসে মজা করে সেখানে শুশু করে যাচ্ছে। ফেলে দিয়ে কেন, কোনো ভয় নেই, চলো। ফেলে দিয়ে বলে ভয়, চলো। কি করছিস তুই? দেখো অবস্থাটা দেখো, ঝাঁট দিতে শুরু করে। না না আদার ঝাঁটা না, রাখো, ঝাঁটা ধরতে নেই ছোট বাচ্চাদের, রাখো মানা রাখো, কিন্তু আবার ওইদিকে চলে যাচ্ছে। রান্না দিদি সমস্ত রান্না বান্না করে দিয়ে চলে গেছে। এখন তো এখানে যে ঘর মুজো বাসন মাজো সবজি টবজি কাটছে। তো তার আগে কিছু এঁটো বাসন ছিল, আমি বললাম ওনাকে যে এঁটো বাসনগুলো আগে মানে মাজতে, উনি মনে হয় শুনতে পাইনি। ঠিক আছে, আমার যখন অভ্যাস আছে, অভ্যাসটাকে নষ্ট করে তো লাভ নেই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা একটু বাসন নিয়ে দরকার সেগুলো আমি এখানটায় মেজে নেব, আর গ্যাসের ওপর টোপর সবই পরিষ্কার করতে হবে। কেন বলো তো, যতই মানে রান্নাবান্না কম হোক বা যাই হোক, কিন্তু গ্যাসের ওপর পরিষ্কার পরিষ্কার না করে রান্নাবান্না বসালে না একদম সেটা সঠিক নয়। তো ভালো করে চারিপাশটা মুছে টুছে যেটুকু যেমন পারি ভালোভাবে মুছে, যে কটা বাসন রয়েছে ওই কটা আমার এক্ষুনি লাগবে। তারপরে আর কিছু রয়েছে টেবিলের উপর, মিক্সচার মেশিন টেশিন, ওগুলো এনে ভালোভাবে এগুলো পরিষ্কার করে লিটিল গোল্ডকে খেতে দেবো। ঘড়িতে প্রায় 11:45 কাছাকাছি বেজে গেছে। ঘড়িতে এখন বাজছে তোমাদের প্রায় 12:30 কাছাকাছি। পূজা এখনও আজকে দোকানে যায়নি, ও কি কাজ বাজ করছে। আর এখানে তোমাদের লিটিল গোল্ডের জন্য আমি গরম জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই জলটা ঠান্ডা করে তার ভেতরে কিন্তু মিষ্টিটাকে আমি ভেজাবো। আর এখানে দেখতে পাচ্ছ লিটিল গোল্ডের খাবারের সবজিটা কাটা হয়ে গেছে। কালকে জানো তো এই রান্নার যে কাকি রয়েছে, এই কাকি কেটেছিল, কিন্তু অনেক বড় বড় সাইজ হয়েছিল, তাই আজকে বলেছি একটু কিছু কিছু করে কেটে দিতে। কারণ আমি প্রেশার কুকারে যত 8 থেকে 10খানা সিটি দিই, আর মিক্সার মেশিনে একবার
একবার ব্লেন্ড করি, করলেও কী হয় বলো তো, আস্তে আস্তে থেকে যায়, বিশেষ করে মিষ্টি আলুটা। আর এখানে যে কার্পেটটা পাতা ছিল, আমি বলেছি কি কাকি তুমি কার্পেটটাকে ভালোভাবে ঝাড়ো, ঝেড়ে টেরে ভাঁজ করে তুলে রেখে দাও, কারণ শোয়ার লোকজন এখন আর নেই। আর এখানে সকালে ব্রেকফাস্ট আমার যেটা, সেটা রেডি করে এবার তোমাদের লিটিল গোলকে খাবো। চলো ওদিকে দেখে আসি লিটিল গোল কি করছে। চলো, লিটিল গোল্ডের স্নানটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার চলো চলো মা টিভি দেখবে, চলো আমি কাজ করি। খাটে থাকবে, খাটে থেকে কি অনিষ্ট করবে বলো তো, ওই যে ক্রিম দেখতে পাচ্ছ, ওই ক্রিমগুলো খুলবে, মুখে মাখবে, এই সমস্ত অনিষ্ট করবে। আর ওখানটায় গিয়ে বসলে যে আমার চোখের সামনে থাকবে, ওটা তো জানে যাবে না। চলো, ওই দেখো শুনতে পাচ্ছ, না না রিমোট টিমোট সব গুছিয়ে নিয়ে আসছে। থাক না, ওটা রাখতে হবে না, রিমোট বিছানা নিচে গুজতে যাচ্ছে, থাক, কেউ নেবে না, রাখো, কেউ নেবে না, সব ঠিক আছে, আসো। হ্যাঁ, গুছিয়ে গুছিয়ে রেখে যাচ্ছে, একেবারে টাকা পয়সা অমূল্য সম্পত্তি ওর তাই। সকালে ব্রেকফাস্ট মোটামুটি দুজনেরই কমপ্লিট হয়ে গেছে, মা মেয়ের। এখন তোমাদের লিটিল গোলকে বসিয়েছি টিভির সামনে, আর আমি এখানটায় চলে এসেছি লিটিল গোল্ডের খিচুড়িটাকে প্রেশার কুকারে ভালোভাবে সিটি বসাতে। প্রথমেই দিয়ে দিলাম, দেখতেই পেলে, সবজিগুলোকে ভেজে টেজে, বাটার দিয়ে এখন আর ভাজি না, এখন হলো যে নর্মাল যে তেল থাকে সেই তেলটা দিয়েই ভাজি। ভেজে সমস্ত হলুদ লবণ চিনি এগুলো দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ পূজা এখনও যায়নি, ওর ব্যাগটা নিয়েও নাচানাচি করছে। দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল কতখানি সেন্সিটিভ হয়েছে, মানে ও পূজার জামাটা ওখানটা থেকে টেনে নিয়ে এসছে, তো এনে এইখানটায় ফেলেছে। আবার যখন আমি একটা মানে মোবাইলে জিনিস দেখাচ্ছি, ও আবার জায়গাটা জায়গায় রাখতে গেছে, জায়গাটা জায়গায় রেখে তারপরে কিন্তু আসবে। দেখো গুটিয়েছে জিনিসটাকে, এবার গুটিয়ে ওখানে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, দেখি কতক্ষণে পারে। তোমরাও দেখো যে একটা ছোট বাচ্চার ভেতর কতখানি মানে ওটাকে কি বলে লড়াই করা বা গোছানো একটা জিনিস। হয়েছে হয়েছে, ব্যাগে আটকে গেছে, আবার পড়ে গেছে, আবার ভাঁজ করে ওইখানটায় রাখো, ওইখানটায় রেখে দাও, ওইখানটায় রেখে দাও, কিচ্ছু হবে না, রেখে দাও, কিছু বলবে না মাম্মাম। মানে ও এই জিনিসগুলো বোঝে যে মামা আসলে ওকে বকাবকি করবে বা মা ওকে বকাবকি করবে, জিনিসটা কেন ধরেছো, কি হয়েছে, কি করবো আমি, আমি করে দেবো, আমি বসবো, বসলে এখন হবে না মা, তোমাকে খাওয়াতে হবে না, তোমাকে খাওয়াতে হবে। আমার স্নান টান সমস্ত সেরে এসছি, এখন মানে চুল টুল বেঁধে একদম রেডি হয়ে যাব। আজকে হেয়ার ওয়াশ করিনি। যা জামা নিয়ে আসো, আর জামা নিয়ে আসো, যা মেরি, আর নিয়ে আসো, তোমার গুলো নিয়ে আসো। তোমাদের লিটিল গোলকে বলেছি যাও গিয়ে গিয়ে জামাগুলোকে নিয়ে আসো, আমি জামাগুলোকে মেলে দিই। এবার ও ঘরের থেকে গিয়ে নিয়ে আসছে। আজকে আমি আর কোনো টাক্স টাক্স ওকে দিতে পারিনি, তাই হচ্ছে জামা ভিজে জামাগুলো ওকে দিয়ে আনাবো আর এখানে মেলবো, এটাই ওর টাক্স। উফ, কষ্ট হয়ে গেছে, যা বাবার মতন একটা কাজ করেই কষ্ট হয়ে গেছে, যা বাকি নিয়ে আসো, অনেকগুলো জামা রয়েছে, হ্যাঁ বাকিগুলো নিয়ে আসো। ঘড়িতে এখন বাজে তোমাদের 6:45 কাছাকাছি। আজকে আমি এখনও দোকানে যাইনি, পূজাও আসেনি। পূজা যেহেতু দেরি করে গেছে, তো আমি তোমাদের লিটল গোল্ডের পাশে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে চোখটা লেগে এসছে, 5:30 বেজে গেছে। উঠে ফোন করেছি, তো এখনও আসেনি, মেবি দোকানে ভিড় রয়েছে, একটু ফাঁকা হলে তারপর আসবে। তোমাদের লিটল গোল্ড এখনও ঘুমাচ্ছে। এত কষ্ট হয়ে গেছে না, কালকে অনেকগুলো মুসম্বি আর আপেল কেটেছিলাম, সেগুলো আর কালকে খাওয়ার সুযোগ হয়নি, সেগুলো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। লিটল গোল্ডে একটু বাসনগুলো মেজেছি, কষ্ট হয়ে গেছে। ঘড়িতে বেজে গেছে 6:30। অর্ঘ এবার সন্ধ্যে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, জল টল ঢালা হয়ে গেছে। যেহেতু আমার ঢুকতে দেরি হয়েছে না, তার জন্য সব কাজই মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঢুকতে না ঢুকতে মনে জল দিয়ে সন্ধ্যে লাগানোর টাইম হয়ে গেছে। তাও 9 করে 6:30 বাজে পাক্কা। শ্রীনগর ঢুকে গেছো? হ্যালো, 11-12টায় ঢুকবে? ও আচ্ছা, ঠিক আছে, শ্রীনগর ঢুকবে। গরম কেন? তোমরা যে বলে শীতের জায়গায় যাচ্ছ, তাহলে আবার গরম কোথা থেকে হলো? এবার কোথায় যাচ্ছ বললে? শ্রীনগর, দেরাদুন। দেরাদুন মসুরিতে তো ঠান্ডা ঠান্ডা থাকার কথা। দেরাদুন মসুরি ঘুরছে। ফাইনালি অভিজিৎ আজকেও বাজার করে নিয়ে এসছে। ডিম ফাটেনি তো? দেখে নাও, বলছে ফাটেনি। আচ্ছা, ডিম, এখানে পুঁই শাক আর যা যা বলেছিলাম ও সেই সমস্ত নিয়ে এসছে। এখানেও ডিম, ও ডিমটা হলো এখানে। আচ্ছা আচ্ছা, কি পাওনি? মোচা পাওনি? ঠিক আছে, মোচা লাগা।
দেখতে দেখতে অনেকখানি রাত হয়ে গেছে, প্রায় 9:45 কাছাকাছি বাজে। সুকান্তকে বলেছে ক্যামেরা একটা জিনিস দেখাতে, তাই সুকান্ত খুঁজছে। অ্যাকচুয়ালি ওই গলির কোনাটার মানে ক্যামেরার লেন্সটা আমার চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ কি লিকুইড? দেখো আমরা এখানে বসে বসে দেখছি গোবিন্দ এখানে কি করছে অর্ঘ্যর সাথে, হাসাহাসি করছে কেন দুটোতে মিলে, সেটাই আমরা দেখার চেষ্টা করছি। আমরা ক্যামেরা সার্চিং চলছে। কি গল্প দুজনের, উড়ে বাবা কি গল্প এদের দুজনে। সময় কিভাবে পার হয়ে যায় কে জানে। এই যে দোকানে ঢুকলাম আজকে 5:30-6টায়, ঢুকতে ঢুকতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 11:45-র কাছাকাছি। এখন থেকে যদি টুকটুক করে মানে এই শাটারগুলো বন্ধ না করে তাহলে বেরোতে বেরোতে প্রায় 11টার বেশি বেজে যাবে। তখন কি না আমি টোটো পাবো না হেঁটে যেতে পারবো। তোমাদের গোপালদা বলেছে আসবে, ওর জন্য আমরা অপেক্ষা করছি। দেখতে দেখতে দেখো 11:45 বেশি বাজতে শুরু হয়ে গেছে। তা বললাম সুকান্তকে আপাতত নামাতে লাগো, বেরিয়ে দাঁড়াতে লাগে, নাহলে এরপর টোটোও পাবো না। উনি যদি 11টা যদি বাজিয়ে দেয় তাহলে আমি কখন বাড়িতে যাবো বলো, এখানে কিছুই পাবো না। তারপর সুকান্তও তো বাড়িতে যাবে, কারণ ও না হয় ছেলে ওর মতন চলে যাবে, আমার তো যেতে গেলে একটা অটো দুটো লাগবে। এখনো রেখে দিয়ে নিয়ে এসছো হাবড়ার মাসে মিষ্টি নিয়েছিল, সেই মিষ্টি। দাড়ি কখন কেটেছে দাড়ি? আজকে কখন সেটাই তো জিজ্ঞাসা করছি। কখন কেটেছো দাড়ি? চান করেছো দাড়ি কেটে? কি করছে গোলিং টু গোপা? কই ময়না কি করছে, মাথাটা কি করছে? ভেবে যাবো মেয়েটার অবস্থাটা দেখো, তুমি একটু দেখো, এদিকে দেখা ওদের কি অবস্থা। এই তোর ঘর বাড়িতে শোয়ার জায়গা নেই, তুই আর তোর বাবা আমায় বাঁচতে দিবি না? ওখানে শুয়ে পড়ে রয়েছে, আরেকজন দাড়ি কেটে চান করেনি। ও তোর শোয়ার জায়গাটা। আর দুধ শোকাতে 500-র একটা পুটকু প্যাকেট দুধ কিনেছি, তাই শোকাচ্ছি 2 দিন ধরে। শোকাতে 250 গ্রাম দুধ নেই। আর মেয়েকে ধরো, যদি ফেটেছে না মাথাটা, তাহলে দেখো কি অবস্থা হয় দুজনের অবস্থাটা কি করি আমি। দেখো কি করছিস তুই? এসে হুকুম দিচ্ছে কফি খাবে। আমারও প্রচুর খিদে পেয়ে গেছে, আজকে দোকানে কিছু খাইনি না। দোকানে কিছু খাওয়া দাওয়া করলে শরীরটা ঠিকঠাক থাকে। এই দুধটা দেখতে পাচ্ছ শুকিয়ে, আমাদের দুজনে 2 কাপে। এই পূজা কফি খাবি? এইভাবে ধরে থাকো একটু, হ্যাঁ এইভাবে ধরে থাকো। এই দেখো তোমাদের লিটিল গোল্ডের বাবার ভিডিও করে দিচ্ছে। হাত ছাড়া এরকম করে। হ্যাঁ এই কালকে কি বাজার করবে? চুমু না দিয়ে বলো কি বাজার করবে? সব ভুলে বাজার করবে বলো। যেটা পাবো সেটা না, যেটা পাবো সেটা না, বলো ক্যামেরায় রেকর্ড করা থাকবে। বলো যেটা সবচেয়ে সস্তায় পাবো সেই মাছটা আনবো। সেই মাছটা আনবে। কই মাছ আর কি বলেছি, কি মাছের মাথা? ওই যে মাছটা না, কাতলা যদি রুই হয়ে গেছে না, তাহলে তোমার কপালে কিন্তু অসিত বিষয়। ফ্রিতে কোনো মাছের মাথা পাওয়া যায় না। তোমাকে দেখে হয়তো ফ্রিতে দেবে অনেকেই, কিন্তু ফ্রিতে কোনো মাছের মাথা পাওয়া যায় না। যাই হোক, এই দুটো জিনিস যেন কালকে 10টার ভিতর পাই। রান্না দিদি যদি না পায়, রান্না করে নিয়ে আমাকে এখানে খাওয়াতে আসতে পারবে না। তুমি আবার ঘুমায় পড়ো। এখন তোমাদের লিটিল গোল্ডকে খাওয়াবো, খাইয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। আমার খাওয়া হয়ে গেছে রাতে। নিয়ে গেছিল, তুই তো গেছিলিস। আমি যাইনি। হ্যাঁ, ক্যামেলিয়া কলেজের ওখানে ওই জায়গাটা অনেক দূর না? অনেক দূর হলে গাড়ি থাকলে অসুবিধা কি? ভালো জায়গা। হ্যাঁ। ও কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? ব্যাগ শুরু করেছো। একটা সময় কি করবো? বগল করে আছো। কাজের কাজ নেই, অকাজ। বলছি বিছানাটা পেতে এই ঘরে শুয়ে পড়ো। আমি কিন্তু ওখানে বিছানা পেতে দিতে পারবো না, কারণ ওই পাপোশ তুলে আনার শক্তি আমার নেই। ওর পর আবার বিছানা পাতা। এমনি ঘর ঠান্ডা আছে, সব ঘরে ঠান্ডা আছে, এসি চলছে যেহেতু। এই ঘরে পাখা চালিয়ে শুয়ে পড়ো, আমাকে খেলা দাও। আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আর এখানে কন্টিনিউ করবো না, এখন তোমাদের লিচুগুলোকে ফ্রেশ করানো হয়ে গেছে, শোয়াবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।